হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি। কেন বাড়ি যাব, যাওয়ার আছে একটু পার্লার। পুজো তো চলেই এসেছে কিন্তু পার্লারে এখনও যেতে পারিনি। তো বোনরাও যাবে, তো বোনদের নিয়ে এখন যাব পার্লারে। মানে এখন বাড়ি যাব, একটু বাড়ি থাকবো, বিকেলের দিকে একটু পার্লারে যাব। আর ছেলেরও চুল কাটাতে হবে, আর আমার চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, একটু ট্রিম করাবো, একটু সামনে কাটবো। দেখি কি কাটি না কাটি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তাড়াতাড়ি চলো বেরিয়ে যাই, বাড়ি যাই। আর বাড়িতে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব, বাজারে যেতে হবে। তো পরে আবার কথা বলছি। বাড়ি এসে আর ভিডিও করতেই পাইনি, আর এখন চলে যাচ্ছি সবাই মিলে পার্লারে। আর পুচকু তো খুব এক্সাইটেড, আর এই যে আমিও রেডি। ওরা তো পাগল করে দিচ্ছিল আমাকে পার্লার যাওয়ার জন্য, তো ওদেরকে নিয়ে ফাইনালি বেরিয়ে গেলাম। আর এই যে দিয়া সিজার দুজনেই বসে গেছে চুল কাটতে। আমি পুচকুকে রাখবো, তারপরে আমি কাটবো, ওদের কাটা হয়ে গেলে আর কি। আর ওরা চুল কাটার জন্য তো খুবই এক্সাইটেড। সিজাকে তো বেশি চুল কাটতে মা বারণ করেছে, তো একদম হালকা ইউ করবে, আর সামনে একদম হালকা একটু লক্স কাটবে, যেহেতু স্কুলে যেতে হয়। আর সিজার চুলটা সত্যি খুবই সুন্দর, এজন্য বেশি কাটলে মা খুব বকা দেবে। আমাদেরও চুল আগে এরকমই ছিল, আস্তে আস্তে এখন চুল উঠে আর কিচ্ছু নেই। আর দিয়া কি কাটবে জানি না, দিয়া ডিসাইড করুক কি কাটবে। ওর চুল দেখে বলবে যে কোন কাটটা ওর ভালো লাগবে, ও সেই কাটিংটাই করবে। আর আমিও কি কাটবো এখনো বলতে পারছি না, দেখা যাক। আর এই যে পুচকুকে এখান থেকে দিয়ে দিয়েছে একটা ললিপপ, ও তো আরামসে বসে বসে ললিপপ খাচ্ছে। ওর ললিপপ খেতে খুব ভালোবাসে, তো ওর ললিপপ খাও। আর দেখা যাক এদের কি কি চুল কাট। আমি ভাবলাম যে আমি চুলে একটু স্মুথনিং করাবো, তো স্মুথনিং করতে আমার লেন্থ অনুযায়ী নেবে 10,000 টাকা, আর সময় লাগবে 5 থেকে 6 ঘন্টায়। 5 থেকে 6 ঘন্টা সময় দেওয়ার মতন আমার না সময় আছে, না 10,000 টাকা আছে চুলে স্মুথনিং করানোর জন্য। তো বাড়িতে ডিআইওয়াই করতে হবে। আর ভেবেছিলাম নেলসও করব, সেটাও হয়নি। আর পার্লারটা দেখো খুবই সুন্দর। আমি ভাবছিলাম একটু নেলস করব, কিন্তু এখানে নেলস শুরু হচ্ছে 999 থেকে। দুটো হাত করলে 999, আর একটা হাত করলে 599। আর যেগুলো একটু কম দামের মধ্যে, মানে রেঞ্জটা একটু কম, সেগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। আর দেখো এদিকে আমি চুল কাটতে বসে গেছি, আর এদিকে আমি কাটছি লক্স। কেন একদম হালকা করে একটু লক্স কাটবো, আর নিচটা আমি একটু ট্রিম করবো। তাছাড়া আমি হেয়ার কাট কিছুই করবো না, কেন আমি হেয়ারকে খুব ভালোবাসি। আমার চুল এত ভালো লাগে, চুল কাটলে তোমাদের দাদা ভাই আমাকে খুব বকা দেবে যে চুল কাটলাম কেন। আর আমিও চুল কাটতে খুব একটা পছন্দ করি না, এর জন্য জাস্ট একটু লক্সটা কাটবো সামনে, আর পেছনে একটু ট্রিম করবো, ব্যাস এইটুখানি। দিয়া কাটবে চুল প্রচুর, দিয়া স্টেপ কাট পছন্দ হয়েছে, তো স্টেপ কাটই কাটবে। দেখা যাক ও কি করে না করে। আর এদিকে আমার চুল কাটাটাও প্রায় হয়েই গেছে, সামনে লক্সটা কাটলেই হয়ে যাবে, আর তারপরে হবে পুচকু চুল কাটা। আর এই যে বসে পড়েছে ফাইনালি পুচকু। পুচকু এত বায়না করছিল চুল কাটার জন্য যে ওর আগে চুল কাটতে হবে, বারবার উঠে চলে যাচ্ছে, কিন্তু ওকেই সবার লাস্টে চুল কাটানো হয়েছে। কেন চুল কাটলে পুরো গা হয়ে যাবে, আর চুল কাটতে একটু সময় লাগবে। তো পুচকু তো খুব এক্সাইটেড চুল কাটার জন্য, জানি না পরে কি করবে। এখন তো খুব নাচানাচি করছে। আর দিয়া চুল কাটিংটা না সত্যি খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখো চুল কাটিংটা খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে পরে আমি আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর পুচকুকে দেখে তো বুঝতেই পারছো। আর দেখো দিয়া চুল কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সিজারটা আমার ভিডিও করার কথা মনেই নেই, বাড়ি গিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। যখন আমি ভিডিও এডিট করছি তখন আমি দেখছি যে সিজারটা ভিডিওই করিনি। আর এই যে শুরু হয়ে গেছে পুচকুর চুল কাটি, সাইড দিয়ে পেছন দিয়ে চুলটা একটু ছোট থাকবে, আর মাঝের চুলটা বড় থাকবে। তো এখন ওর পার্টিশন করে নিচ্ছে কতটা কি করবে না করবে। আর পুচকু কিন্তু এখন অব্দি খুব এক্সাইটেড, হাসছে, কথা বলছে। পরে কি হবে না আমি বুঝতে পারছি না, কেন ও প্রতিবার চুল কাটার সময় খুব কান্নাকাটি করে। এখন পুচকু এত সুন্দর বসে বসে চুল কাটছে, মনেই হচ্ছিল না যে লাস্টের দিকে এত কান্নাকাটি করবে। এখন দেখো চুপ করে বসে রয়েছে, আর আরেকটা দিদি ওর মুখটা ধরে রয়েছে, আর আমি এদিক দিয়ে পেছন দিয়ে ভিডিও করছি, কোনো কান্নাকাটি নেই, চুপ করে সুন্দর বসে রয়েছে। যেই সামনে চুল কাটা শুরু করেছে ওর কান্নাও শুরু হয়ে গেছে। এত কান্নাকাটি শুরু করে দিয়েছে যে আমরা ঠিকভাবে চুলও কাটতে পারছিল না। আমরা এত ভুলাচ্ছি ওকে, এটা বলে ওটা বলে, কিছুতেই ও চুপ করছে না, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। আর বলছে তুই ভালোভাবে চুল কেটে
টেনে তারপর তোকে লজেন্স দেবো, এই দেবো সেই দেবো, এই ওকে থামাতে পারছি না। লাস্টে ওর জামা কাপড় খুলে দিয়েছে, ওর গা হাত পা নাকি চুলকাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কি অবস্থা। লাস্টে ওর পুরো জামা কাপড় খুলে আমি ওখানে ভালোভাবে ঝেড়ে তারপরে ওকে নিয়ে এসেছি। ওর জামা কাপড়ে কিন্তু কোনো চুলই লাগেনি, তাও ওর নাকি হাত পা চুলকাচ্ছিল, বাচ্চা মানুষ। এবার কি বলবো আমি ওকে, এমনই করে চুল কাটাতে গেলে। এর জন্য আমি তোকে চুল কাটাতে নিয়েই যাই না। আমি এই ফার্স্ট টাইম ওকে চুল কাটাতে নিয়ে আসলাম, না হলে ওর বাবাই নিয়ে যায়, ওর বাবাই ভালো হ্যান্ডেল করতে পারে এইসব, ওকে নিয়ে গিয়ে চুল কাটানো। আমি বলছিলাম সাইড গুলো আরেকটু ছোট করে দিতে যাতে মাঝখানটা ভালো বোঝা যায়। ওর বারবার মাথা উঁচু করে ফেলছিল বলে এই দিদিটা এসে ওর মাথাটাও ধরলো। লাস্টের দিকে যখন ও কাঁদছিল তখন আমরা ভিডিও শুটই করতে পারি। আমি, দিয়া, সৃজা সবাই মিলে ওর পেছনেই ছিলাম, ওকে ভুলাচ্ছিলাম যে একটু হেয়ারস্টাইলটা যাতে ভালো হয়, কিন্তু ও কিছুতেই থামলো না, চুপ করলো না। ওর হেয়ারস্টাইলটা খুব একটা ভালো হয়নি, চুল কাটতেই দিচ্ছিল না। তো কি করবো, ছোট ছোট চুল তো, যেই ওর গায়ে পড়ছিল সেই কান্না শুরু করে দিচ্ছিল। ওর নাকি মুখে ঢুকে যাচ্ছে, জামায় ঢুকে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, কত কথা। আর কথায় বকর বকর করতে করতে পার্লারে সবাই, এতগুলো স্টাফ ছিল, সবাই ওর কাছে চলে এসছে ওকে ভোলানোর জন্য, তাও চুল কাটেনি। আর লাস্টে আমরা বাড়ি চলে আসলাম, আর টুকটাক কিছু বাজার করেছি, সেগুলো বাড়ি গিয়ে দেখিয়ে দেবো, কেন এত ভিড় এখানে আর দেখানো যাচ্ছে না। আর এখান থেকে খেয়ে নেবো একটু ফুচকার, পুচকুর জন্য কিনেছি একটা বেলুন। পুজোর বাজার তো খুব ভিড়, কোনো রকম ভিডিও করতে পারছি না, এত ভিড়ের মধ্যে। আর পুচকু কান্নাকাটি করছে, এখান থেকে ফুচকা খেয়ে বেরিয়ে যাব, দিয়া গেছে ফুচকা আনতে। আমরা টুকটুকি করে এক সাইডে দাঁড়িয়ে রয়েছি, ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কিনেছি। আমি তো পার্লার থেকে বাড়ি চলে এসেছি, আর প্রচুর শপিং করে নিয়েছি, প্রচুর মানে টুকটাক কিছু মেকআপ জিনিস, কিছু জুয়েলারি যেগুলো আমি বানাতে দিয়েছিলাম সেগুলোও নিয়ে এসেছি, হ্যান্ডমেড জুয়েলারি। তো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো আমি কিনেছি ফার্স্টে সোমিজের এই মিল্ক স্ক্রাবারটা। আমার এই স্ক্রাবারটা খুব ভালো লাগে, তো আমি এই স্ক্রাবারটা কিনেছি, তোমরা এই স্ক্রাবারটা ব্যবহার করতে পারো। পরে কিনেছি আমি এই পারফিউমটা, আর এটা আমার ফেভারিট পারফিউম বলতে পারো। আর এটা আমি ছোটো বোতলটাই কিনি, আর আমার তো এই পারফিউমটা খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। বিউটি ব্লেন্ডার কিনেছি, বিউটি ব্লেন্ডার খুব সফট, আর এটার কি যে ব্র্যান্ডের সেটা আমার মনে নেই, খাপটা পুচকু ফেলে দিয়েছে। বিউটি ব্লেন্ডারও দেখতে হচ্ছে খুব সফট। আর এই যে এই পুচকুটা দেখো, এইটাও কিন্তু এই যে খুব সফট বিউটি ব্লেন্ডার দুটোই, আর কালারগুলো খুব সুন্দর। তো আমি এই দুটো কিনেছি। আর লাস্ট কিনেছি, লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, এই কম্প্যাক্ট পাউডারটা। এটাও খুবই সুন্দর কম্প্যাক্ট পাউডারটা। জুয়েলারিটা দেখো, এটা হ্যান্ডমেড, আর বানিয়েছে আমার একটা বোন, মানে আমার বোনের বান্ধবী। খুব সুন্দর জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছে, দেখতেই পাচ্ছ। আমার তো খুব পছন্দ হয়েছে, আরও আছে সেগুলো দেখাচ্ছি। এই সানফ্লাওয়ার কানেরটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে স্টিল আর ক্লে দিয়ে ইয়ে করা। আর এই যে আমি ভিডিও করছি, আর এই যে পুচকু দুষ্টুমি করেই যাচ্ছে, খুব দুষ্টু হয়ে গেছো কিন্তু তুমি। তো সানফ্লাওয়ার কানেরটা দেখো খুবই সুন্দর। আর এই শিউলি ফুল কানেরটা দেখো কি সুন্দর হয়েছে, আর এইটাও দেখো খুব সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।